কিন্তু আমরা কি দেখলাম, প্রশাসনের পক্ষ থেকে, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে, শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হলো। সারা দেশে মর্মান্তিকভাবে আমাদের আন্দোলনকারীদের উপর হামলা করা হলো। আজ দুঃখের সাথে বলতে হয়, আমার ক্যাম্পাসের বোনেরা, আমার ক্যাম্পাসের ভাইয়েরা যখন তার ক্যাম্পাসের ভেতর একটি যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন করে, তখন বাসে করে, ট্রাকে করে আসা টোকাইরা তাদের উপর হামলা করার ধৃষ্টতা দেখাতে পারে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেই ভিসি এবং প্রক্টর আমার বোনদের নিরাপত্তা দিতে পারেনি, আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন আমরা এই সংবাদ সম্মেলনটি শহীদ মিনারে করতে চেয়েছিলাম। আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বলল আমরা নাকি যেতে পারবো না। আমরা বললাম আমরা রেগুলার স্টুডেন্ট, আমাদের আইডি কার্ড আছে, তারপরও যেতে দিলেন না। অথচ আমাদের ক্যাম্পাসের ভেতর ওই টোকাইরা ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু বেশি দিন এটি বরদাস্ত করব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসলে কি হয় তা কাল রাতে আপনারা দেখেছেন। এই ক্যাম্পাসে হবে না, টোকাইদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা, টোকাইদের ঠিকানা। বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে সারা দেশের জন্য আমাদের পরবর্তী কর্মসূচি ও দিক নির্দেশনা দিবেন আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। প্রিয় বন্ধুগণ, আপনারা আজকে সারাদিন দেখেছেন কি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম একটি মর্মান্তিক আজকে ঘটেছে। আজকে পরিকল্পিতভাবে বহিরাগত অছাত্র এনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে। আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 2 শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং যার মধ্যে 20 থেকে 25 জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নীরব ভূমিকা দেখেছি। আমরা এই প্রক্টর চাই না, আমরা প্রক্টরের কাছে জবাবদিহি চাই যে এই প্রক্টর কি করে, যে প্রক্টর থাকতে ক্যাম্পাসে অছাত্ররা এসে, বহিরাগতরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করে। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে। আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য, সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। এবং আজকে যে আমাদের কর্মসূচি ছিল, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, শিক্ষার্থীদের প্রতি অপমানসূচক বক্তব্য, সেই বক্তব্যের প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল। আমরা এখনো আজকের এই প্রেসিডিয়াম থেকে বলতে চাই, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যকে কিন্তু আমরা প্রত্যাহার করি, আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবেন। তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটূক্তি করেছেন, রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন, এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। আমি নই তুমি নও, রাজাকার রাজাকার, আমি নই তুমি নও, রাজাকার রাজাকার। আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়ে নয়, আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটূক্তি করেছেন। আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি। প্রধানমন্ত্রীর বক্তব্য আজকে সারাদিনে যা ঘটেছে, আমরা
সারা দেশের মানুষের কাছে আহ্বান করব, আপনারা নেমে আসুন, আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেমে আসুন, সাধারণ মানুষ নেমে আসুন, স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন। আগামীকাল আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই, এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে, সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মিডিয়া কর্মীরা এখানে এসেছেন এবং আবারও আমরা বলছি যে আগামীকালকার বিক্ষোভ মিছিল সফল করতে হবে, আগামীকালকার বিক্ষোভ মিছিল সফল করতে হবে, আগামীকালকার বিক্ষোভ মিছিল সফল করতে হবে। শিক্ষার্থী মারা যাওয়ার একটা গুজব আছে, এই বিষয়টা ক্লিয়ার করবেন। গুজব হচ্ছে আপনাদের এই আন্দোলনে কেউ উস্কানি দিচ্ছে কিনা, এই ধরনের নানা প্রশ্ন হচ্ছে এবং আপনারা যে স্লোগানগুলো দিয়েছেন সেগুলো বিদ্রুপাত্মক, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং নিজেদেরকে রাজাকার বলা, এই জিনিসগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। এই ব্যাপারে আপনাদের বক্তব্য। আমরা কিন্তু প্রথম থেকেই বলে এসেছি যে আমাদের আন্দোলন মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেই মূল মন্ত্রকে ধারণ করেই কিন্তু আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। আমরা মনে করি 56% কোটা বাংলাদেশে একটা স্পষ্ট বৈষম্য। ফলে এখানে আসলে এটি বলার কোনো সুযোগ নেই যে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছি, বরং যে কোনো আন্দোলনকে এই যেভাবে ট্যাগ দেওয়া, রাজাকার বলা, মুক্তিযুদ্ধ বিরোধী বলা, এটা একটা গণতান্ত্রিক আন্দোলনকে ট্যাগ দেওয়া বাংলাদেশের একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকেই কিন্তু সরকারের জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছে এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার শব্দের কোনো ধরনের সম্পর্ক ছিল না। এই সম্পর্কের সূত্রপাত কে ঘটিয়েছে? এই সম্পর্কের সূত্রপাত কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ঘটিয়েছে। তিনি কিন্তু আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে ইঙ্গিত করেছে। তখন ছাত্ররা পাল্টা জবাব দিয়েছে, আমরা আমাদের আন্দোলন যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, রাজাকার বলা হোক না কি বলা হোক তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা জানি আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি, আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং এখানে তৃতীয় পক্ষের সুযোগের কোনো ঢোকার কোনো সুযোগ নেই। আমরা সবসময় বলছি শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি পূরণ করে দিলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। এখানে তো দাবি পূরণ না করে তারা কেন এই ধরনের কথা বলতেছে, এটাই আমাদের কাছে বোধগম্য হচ্ছে। একটু মৃত্যুর বিষয়টা ক্লিয়ার করবেন। গুজব উঠেছে দুইজন শিক্ষার্থী নিহত ঢাকা এবং ঢাকার বাইরে, বিষয়টা আমরা এই বিষয়ে এখনো অথেন্টিক খবর পাইনি, এই জন্য আমরা এই বিষয়টি ঘোষণা করিনি, আমাদের অফিসিয়াল জায়গা থেকে ঘোষণা করা নেই। অনেকে এই বিষয়ে বলেছেন, আমরা এই বিষয়টি খতিয়ে দেখবো। আপনাদের জায়গা থেকে যদি সঠিক ইনফরমেশন থাকে আমাদেরকে দিয়ে সহায়তা করবেন। ক্যাম্পাস কি এখন নিরাপদ হয়েছে মনে করছেন? ক্যাম্পাস তো অবশ্যই নিরাপদ না এবং আপনারা দেখলেন যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও আমরা শহীদ মিনার যেতে চেয়েছিলাম, আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। ওইখানে অছাত্রদের এসে তারা হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে, কিন্তু যারা আন্দোলনকারী তাদেরকে কিন্তু ক্যাম্পাসে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং হলের ভিতরেও নানা ধরনের সমস্যা তৈরি করছে, প্রশাসন সমস্যা তৈরি করছে। আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, আজকে আপনারা প্রতি হলে প্রতিরোধ গড়ে তুলবেন। যেসব হল ক্যান্ডিডেটরা, যেসব নেতারা আপনাদের উপর আঘাত করেছে, আমাদের বোনেদের উপর আঘাত করেছে, তাদেরকে কিন্তু আপনারা হলে ঢুকতে দিবেন না। এই হল শিক্ষার্থীদের হল, এই হলে কোনো অছাত্র, কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। আমরা অলরেডি দেখেছি অমর একুশে হল, শহীদুল্লাহ হল, এফএইচ হল, তারা কিন্তু হলে অবস্থান নিয়েছে এবং তারা প্রতিজ্ঞা করেছে, প্রতিরোধ করছে যে হলে যারা তাদেরকে হামলা করেছে, যেসব সন্ত্রাসীরা, এইসব সন্ত্রাসীদের তাদেরকে হলে ঢুকতে দেওয়া হবে না। সকল হলে আপনারা এই প্রতিরোধ তৈরি করুন, হল যারা নেতা তারা যাতে আজকে ক্যাম্পাসে ঢুকতে না পারে, তারা হলে ঢুকতে না পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় একটা ছবি যে ছাত্রলীগের এরকম একটা ছবি প্রকাশ হয়েছে, শিক্ষার্থী সেগুলিতে আহত হয়েছে কিনা? আমাদের কাছে আমরা ফাঁকা গুলির শব্দ শুনেছি, এখানে রড ব্যবহার হয়েছে, চাপাটি ব্যবহার হয়েছে, ইট পাটকেল মারা হয়েছে, রামদা ব্যবহার হয়েছে, ফাঁকা গুলির শব্দ আমরা শুনেছি, কিন্তু কেউ গুলিতে আহত হয়েছে এ বিষয়ে আমাদের কাছে সঠিক এখন ছাত্ররা হলে ফিরে যাবে, হলে অবস্থান নেবে। কোনো হল ক্যান্ডিডেট যারা আজকের হামলায় জড়িত ছিল, সন্ত্রাসী তাদেরকে হলে ঢুকতে দেওয়া হবে। ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত
আপনারা শুনছিলেন আগামীকালের যে কর্মতারা কিন্তু ঘোষণা করেছে যে আগামীকাল বিক্ষোভ মিছিলের ঘোষণা কিন্তু তারা দিয়েছে। প্রত্যেক ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানে তারা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছেন। এছাড়া হলে হলে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ারও কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ যে পরিস্থিতি। এখন শিক্ষার্থীরা আসলে তাদের যে হলে, সেই হলে ফিরে যাওয়ার কিন্তু যাচ্ছে।